সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ইউএসএ, ইসরায়েল ও ইরানের মধ্যে সংগঠিত যুদ্ধের পঞ্চম দিন। আজ যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। তো সর্বশেষ এখন পর্যন্ত যে সংবাদগুলি আছে তা আপনাদের সামনে বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ইউনাইটেড স্টেট ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিস্তৃত সামরিক স্ট্র্যাটেজিক লক্ষ্যবস্তুতে 50,000 প্লাস সেনা, শতাধিক যুদ্ধবিমান ও নৌবহর ব্যবহার করে 2,000 ধ্বংসাত্মক স্ট্রাইক চালিয়েছে। এতে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো, ক্ষেপণাস্ত্র, সেনাঘাঁটি ও সমুদ্র ফ্লিট লক্ষ্যমাত্রায় পরিণত হয়েছে। কিছু নৌযানও ডুবিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরান পাল্টা হামলায় অন্তত 40টি প্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাজারাধিক ড্রোন দিয়ে ইউনাইটেড আরব আমিরাত সহ উপসাগরীয় কয়েকটি দেশের উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে। ইরানের সরকারি হিসাব অনুযায়ী সামরিক ও বেসামরিক মিলিয়ে 1045 প্লাস জন নিহত হয়েছে যুদ্ধের শুরু থেকে। এতে শিশু ও সাধারণ লোকও অন্তর্ভুক্ত বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ আছে। ক্ষয়ক্ষতি ও সশস্ত্র ব্যয়। সাম্প্রতিক গত 4 দিনে ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন সামরিক সরঞ্জাম ও অস্ত্রপত্রে প্রায় $2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে রিপোর্ট এসেছে। যুদ্ধের গতি এখনো পর্যন্ত কোনো পক্ষই বার্তা দিতে রাজি নয়। উভয় পক্ষের নেতৃত্বে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার মন্তব্য করেছে এবং সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ার ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হুমকির পর কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে এনার্জি বাজারে সতর্কতা সৃষ্টি করেছে, যার ফলে গ্লোবাল জ্বালানি ও বাজার অস্থিরতা দেখা দিয়েছে। প্রায় তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গোপনে বা সরাসরি উৎক্ষেপিত অস্ত্র ও ক্ষেপণাস্ত্র থেকে সতর্কতা প্রদান করেছে। তো সারসংক্ষেপ, ইউএস ইসরায়েলি স্ট্রাইক প্রায় 2,000 টার্গেট নিয়েছে। ইরানের পাল্টা হামলায় 40 প্লাস ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন, মৃত্যু 1000 প্লাস, অর্থনৈতিক ক্ষতি প্রায় $2 বিলিয়ন, বিশ্ববাজারে প্রভাব, হরমুজ প্রণালীতে বিতর্ক। তো এই ছিল আজকের সংবাদের সার কথাগুলি। এর ভিতর দিয়ে আরও অনেক খবরই আছে। সেটা হলো ইরানের একটি নৌযুদ্ধ জাহাজ শ্রীলঙ্কার কাছাকাছি মার্কিন হামলায় ডুবে গিয়েছে। সেখানে অনেককে উদ্ধার করতে পারা গেছে এবং 100-এরও বেশি ওই শিপে যারা ছিল তারা নিখোঁজ এখন পর্যন্ত রয়েছে বলে জানা গেছে। তো যুদ্ধ কোনো ভালো বিষয় নয়। যুদ্ধ কখনো শান্তি আনে না। যুদ্ধ সবসময় ধ্বংস, ক্ষয়ক্ষতি এটাই টেনে আনে। তারপরেও আমরা যুদ্ধ করি শুধু মাত্র স্বার্থের কারণে, অস্তিত্বের কারণে, নিজেদের শক্তিমত্তা, প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার কারণে। তো বাঙালিয়ানা দর্শন যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধের বিপক্ষে। আমরা বাঙালিয়ানা দর্শন চর্চাকারীরা পৃথিবীতে শান্তি চাই, আর শান্তির একমাত্র পথই হল
নিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ, আত্মশিক্ষা। তো ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি সকলের তরে শেয়ার করার অনুরোধ রেখে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।